নিজের শারীরিক অক্ষমতা না থাকা সত্ত্বেও বাচ্চা না হওয়ার দায়ে আমার স্বামী আমাকে ডিভোর্স দিল। আসসালামু আলাইকুম, আমি জবা। নিম্ন মধ্যবিত্ত বাবার 5 মেয়ের তৃতীয় কন্যা আমি। আমার বড় 2 বোন আর ছোট 2 বোন। আমার বাবার আর্থিক অবস্থা একদম নুনান্তে পান্তা ফুরায় হলেও আল্লাহ আমাদের একটা খুব ভালো জিনিস দিয়েছিল, সেটা সৌভাগ্য বলতে পারেন। আমরা 5 বোনই ছিলাম অসম্ভব সুন্দরী এবং খুব মেধা সম্পন্ন। আমার বড় বোন একজন ডক্টর, ঢাকা মেডিকেল কলেজ থেকে চান্স পাওয়া একজন স্টুডেন্ট ছিল, আর আমার মেঝো বোন একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আমি ছিলাম তৃতীয়। আমিও আলহামদুলিল্লাহ খুব মেধা সম্পন্ন ছিলাম। ক্লাস 5 এবং 8 এর ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছি। লেখাপড়ায় খুব ভালো ছিলাম বলে আমি যে স্যারদের কাছে পড়তাম তারা কেউই আমার থেকে বেতন নিত না, কারণ আমার বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। আর আমার লেখাপড়ার অনেক আগ্রহ ছিল বিধায় তারাও আমাকে পড়াতে বেশ পছন্দ করত। আমার ক্লাসের অঙ্ক টিচারের কাছে আমি প্রাইভেট অঙ্ক ক্লাস করতাম, তিনিও আমার কাছ থেকে কোনো বেতন নিতেন না। তো ওই ক্লাসেই আরো বেশ কয়েকজন ক্লাস করত, তাদের মধ্যে একজন ছিল আমার বেস্ট ফ্রেন্ড রনি। ক্লাসের সবাই আমাকে বেশ পছন্দ করত, কারণ আমি লেখাপড়ায় বেশ ভালো ছিলাম, তাই সবার সাথে কম বেশি বন্ধুত্ব ছিল। কিন্তু রনির সাথে অনেক বেশি গভীর বন্ধুত্ব ছিল। ও আমাকে লেখাপড়ায় যেমন হেল্প করত, আমিও ওকে হেল্প করতাম। সেখান থেকেই আমরা এসএসসি পরীক্ষা দেই, আর আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট অনেকটা সেম ছিল। এসএসসি পাশ করার পর যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হলাম, আমরা একই কলেজে ভর্তি হলাম এবং একই বিভাগে ভর্তি হলাম, তাই ইন্টারের ক্লাসগুলো আমাদের একসাথেই সময় কাটলো। এইচএসসি পাশ করার পর আমরা একসাথেই প্রস্তুতি নিলাম ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। আর আল্লাহর রহমতে আমরা দুজনই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলাম। কিন্তু সেখানে গিয়ে আমাদের বিভাগটা আলাদা হয়ে গেল। আমি অর্থনীতিতে চান্স পেয়েছি আর ও ইংরেজিতে চান্স পেয়েছে। আমাদের দুজনের বিভাগ আলাদা হলেও আমাদের বন্ধুত্ব ছিল আগের মতোই। রনি ছিল ধনী বাবা মার একমাত্র ছেলে, সোনার চামচ মুখে নিয়ে জন্ম তার। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কিছুদিন পর ও আমাকে হঠাৎই বলে বসলো ও আমাকে ভালোবাসে, খুব পছন্দ করে। আমি যেহেতু গরিব বাবার মেয়ে, তাই ওর সাথে আমি ছিলাম একদমই বেমানান, আর এটা আমি খুব ভালোই বুঝতাম। তাই ওকে সুন্দর করে বলে দিলাম যে ওকে আমি শুধুই বন্ধু হিসেবে দেখেছি, আমাদের মধ্যে কখনোই প্রেম ভালোবাসা হওয়া সম্ভব না। আর ও সেটা মেনে নিয়েছিল, কখনোই আমাকে এর বিরুদ্ধে কিছু বলেনি। আমাদের স্বাভাবিক বন্ধুত্ব ছিল। সবসময় আমরা যেমন একসাথে যাতায়াত করতাম, ক্লাস শেষে গল্প করতাম, লেখাপড়া নিয়ে আলাপ আলোচনা করতাম, এগুলো সবই কন্টিনিউ ছিল। আমি যখন দ্বিতীয় বর্ষে পদার্পণ করলাম, হঠাৎই আমার বাবা বলল সে আমার বিয়ে ঠিক করে ফেলছে। এখনই আমার বিয়ে ঠিক হয়ে যায়। আমার বড় 2 বোনও স্টুডেন্ট অবস্থায় বিয়ে করে এবং তার শ্বশুর বাড়ি থেকে প্রতিশ্রুতিবদ্ধ ছিল যে তার লেখাপড়া কমপ্লিট করবে এবং তার লক্ষ্যে পৌঁছাবে, এবং আমার বড় 2 বোনের সাথে তাই হয়েছিল আলহামদুলিল্লাহ। যখন আমার পালা আসলো, আমার হাজবেন্ড এবং আমার শাশুড়ি আমার বাবাকে কথা দিয়েছিল আমার লেখাপড়া কন্টিনিউ করবে এবং আমার ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ে দিবে, কিন্তু বিয়ের পর একদমই তা উল্টো হয়ে গেল। আমি যখন তৃতীয় বর্ষে ভর্তি হলাম, আমার শ্বশুর বাড়ি থেকে আমার লেখাপড়া প্রায় বন্ধ করে দেওয়ার মতো অবস্থা হলো। আর আমার শ্বশুর বাড়িটা এমন ছিল, আমার শাশুড়ি যা বলতো সেটাই শেষ কথা। আমার হাজবেন্ডরা 3 ভাই 2 বোন ছিল, আমার হাজবেন্ড ছিল দ্বিতীয়। আমার যে বড় যা ছিল উনি এসএসসি পাস ছিল, তাই আমি লেখাপড়া করছি এটা সে একদমই সহ্য করতে পারতো না, কারণ আমি তো শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তার থেকে অলরেডি উপরে, আরো যদি লেখাপড়া করি তাহলে আরো উপরে চলে যাব। তাই সে সব সময় আমার শাশুড়ির কান ভারী করতো যে আমার কেন এত লেখাপড়া দরকার, বাড়ির বউ এত শিক্ষিত হয়ে কি হবে। আর আমার শাশুড়িও ঠিক তাই বলতো। আমার বাবাকে করা প্রতিশ্রুতি এক নিমিষেই ভুলে গেল, আর আমার শাশুড়ি এটা বলছে মানে আমার হাজবেন্ডও এটাই বলছে। তো আমি অনেকটাই স্ট্রাগল করে আমার শাশুড়ি আর স্বামীর বিরুদ্ধে গিয়ে লেখাপড়াটা কন্টিনিউ করি। সেই জন্য আমাকে অনেক অত্যাচারিত হতে হয়। আমি যখন পরীক্ষায় অ্যাটেন্ড করতাম কিংবা আমার ইউনিভার্সিটির কোনো ইম্পর্টেন্ট ক্লাসে অ্যাটেন্ড করতাম, আমাকে বাড়ির সব কাজ শেষ করে তারপরে যেতে হতো। আমার শাশুড়ি আর আমার যা আমাকে এত অবান্তর কাজ দিয়ে দিত আর বলতো এগুলো কমপ্লিট করতে পারলে তুমি যেতে পারবা। আমি বাধ্য হয়ে সেগুলো করেই যেতাম, কিন্তু আমার স্বামী
কখনোই কোনো প্রতিবাদ করেনি। আমাকে সাপোর্ট করা তো দূরের কথা, তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দেওয়ার সময় আমার যা আর শাশুড়ির কথা শুনে আমার হাজবেন্ড আমার গায়ে হাত পর্যন্ত তোলে, কিন্তু তারপরেও আমি পরীক্ষায় অ্যাটেন্ড করি এবং খুব ভালো নাম্বার নিয়ে পাশ করি। আমার লেখাপড়া বন্ধ করার জন্য আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড বাচ্চার জন্য আমাকে অনেক প্রেসার দিতে থাকে, কেন আমি বাচ্চা নিচ্ছি না বা বাচ্চা হচ্ছে না। তাদের ব্লেম ছিল যে আমি লেখাপড়া করতেছি তাই আমি বাচ্চা নিচ্ছি না। আমাকে ডক্টরের কাছে পাঠানো হলো। ডক্টর সব ধরনের টেস্ট করে বলল আমার কোনো প্রবলেম নাই, আমার সবকিছু খুব ভালো আছে, সুস্থ আছে। কিন্তু আমার হাজবেন্ডকে ডাক্তারের কাছে নেওয়া হলো না, পরীক্ষা তো দূরের কথা। এরপর শুরু হলো আমার উপর নতুন ধরনের অত্যাচার, আমি কেন বাচ্চা নিচ্ছি না। যখন আমি তাদেরকে বললাম তাহলে আমার হাজবেন্ডকেও দেখানো হোক, টেস্ট করা হোক, আমার তো কোনো প্রবলেম নাই, অমনি আমাকে নানান ধরনের গালিগালাজ আর মারধর শুরু হয়ে গেল। আমার শাশুড়ির এক কথা, আমাদের বাড়ির ছেলেরা কখনো ডাক্তার দেখায় নাই, যদি সমস্যা থেকে থাকে তাহলে সেটা তোমার। আমাদের বাড়ির ছেলেরা কখনো ডাক্তারের কাছে গিয়ে এই ধরনের টেস্ট করেও নি, করবেও না। আর আমার হাজবেন্ডকে যখন বলতাম চলো তুমিও ডাক্তার দেখাও, সে আমাকে বিচ্ছিরি ভাবে গালিগালাজ তো করতোই, মারতে পর্যন্ত আসতো। এরকম মানসিক আর শারীরিক নির্যাতনে কেটে গেল আমার 4টা বছর। এক পর্যায়ে আমার শাশুড়ি সিদ্ধান্ত নিল আমাকে আমার হাজবেন্ডকে দিয়ে ডিভোর্স দেওয়াবে। যেহেতু আমি কনসিভ করছি না বা বাচ্চা নিচ্ছি না, আমার বাচ্চা নেওয়ার কোনো ক্ষমতা নেই, তাই আমাকে আর রাখবে না, আমাকে ডিভোর্স দিয়ে দিবে। এই গল্পের শেষটা ছিল একদমই অকল্পনীয়, যা আমি নিজেও ভাবতে পারি নাই শেষটা এমন হবে। গল্পটি বেশ বড় হওয়ায় 2 পার্টে দিলাম। আজকে দিলাম প্রথম পার্ট আর শেষ পার্টটা নেক্সটে দিব। তো যারা নেক্সট পার্ট শুনতে চান তারা প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আমার গল্প ভালো লাগলে গল্পটি শেয়ার করে দিবেন আর কমেন্টে লিখবেন কেমন লাগলো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।